জর্জ অরওয়েলের বিখ্যাত গল্প অ্যানিম্যাল ফার্মকে আজকে আমরা একটু অন্যভাবে দেখব। এটাকে শুধু একটা রূপকথার গল্প হিসেবে নয়, বরং একটা কর্পোরেট ওয়ার্ল্ডে দুর্নীতির গাইডবুক হিসেবে বিশ্লেষণ করব। চলুন এর ভেতরের কর্পোরেট রাজনীতির দিকটা একটু খুঁজে বের করা যাক। আমাদের অনেকেরই হয়তো মনে আছে, এই বইটা আমরা স্কুলেই পড়েছি। পশুদের বিদ্রোহ আর একটা খামার দখলের গল্প, তাই না? মোটামুটি সবারই জানা। কিন্তু আসলে এই গল্পের আড়ালে লুকিয়ে আছে আধুনিক কর্পোরেট জগতের একটা বেশ অন্ধকার দিক। এটাকে বলতে পারেন একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট, যা আমাদের দেখায় কিভাবে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া বিপ্লব ধীরে ধীরে তার পথ হারিয়ে ফেলে, আর সেই জায়গায় আস্তে আস্তে সবকিছু দখল করে নেয় একটা দুর্নীতিগ্রস্ত চক্র। আচ্ছা, চলুন গল্পটাকে একটা বিপ্লবী স্টার্টআপ কোম্পানি হিসেবে ভাবি, যার একটা অসাধারণ ভিশন ছিল। তাহলে দেখবেন পুরো ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। তো এই স্টার্টআপটার শুরুর অবস্থাটা ভাবুন, একেবারে যাচ্ছাই তাই অবস্থা। ম্যানার ফার্ম ইনকর্পোরেটেডের সিইও মিস্টার জোন্স বলতে পারেন একজন পুরোপুরি ব্যর্থ ম্যানেজার। তার নেতৃত্বে কোম্পানি তো ডুবতেই বসেছিল, ক্ষেতগুলো আগাছায় ভর্তি, আর কর্মীরা মানে খামারের পশুরা না খেতে পেয়ে শোষিত হচ্ছিল। আর ঠিক এমনই একটা সময়ে কোম্পানির ভিশনারি ওল্ড মেজর একটা অসাধারণ পিচ নিয়ে এলেন। তার কথাটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল ছিল। এই ম্যানেজমেন্টকে সরাও, তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর এই ভিশনটাই কিন্তু জন্ম দিয়েছিল নতুন এই উদ্যোগের। কিন্তু বিপ্লব সফল হওয়ার পরেই প্রথম বিপদ সংকেতটা বেজে উঠল। নতুন যে নেতৃত্ব এলো, তারা নিজেদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তৈরি করতে শুরু করে দিল। আর এখানেই তৈরি হলো একটা দুটো আলাদা ক্লাস। মানে একদিকে শুকররা, যারা হলো নতুন ম্যানেজমেন্ট, তারা কোনো কাজই করে না। তাদের যুক্তি কি? আরে আমরা তো ব্রেন ওয়ার্ক করছি, সুপারভিশন, অর্গানাইজেশন, এসব আর কি। তাদের দিন কাটত ফাইল, রিপোর্ট এসব নিয়ে। আর থাকার জন্য বেছে নিল পুরনো সিইওর সেই আলিশান বাড়িটা। মানে যে সাম্যের কথা বলে সব শুরু হয়েছিল, সেই ধারণাই যেন ভেঙে পড়ল। সবাই সমান, এই কথাটা বদলে গিয়ে দাঁড়ালো কিছু প্রাণী অন্যদের চেয়ে একটু বেশি সমান। এর পরের বিপদ সংকেতটা ছিল আরও সিরিয়াস। নতুন লিডারশিপ নিজেদের ভুল কাজগুলোকে ঠিক প্রমাণ করার জন্য কোম্পানির মূল সংবিধানটাই বদলে ফেলতে শুরু করল। ব্যাপারটা খেয়াল করে দেখুন, কোম্পানির একটা মূলনীতি ছিল কোনো প্রাণী মদ খাবে না। কিন্তু যখন নতুন লিডাররা নিজেরাই মদ খাওয়া শুরু করল, তখন কি হল? নিয়মটা চুপিসারে বদলে গেল। নতুন নিয়ম হল কোনো প্রাণী অতিরিক্ত মদ খাবে না। ভাবা যায়, ছোট্ট একটা শব্দ যোগ করে পুরো নিয়মের মানেকেই পাল্টে দিল। তার মানে বুঝতেই পারছেন, কোম্পানির যে আদর্শ ছিল সেটাকে শুধু অবহেলা করা হয়নি, বরং নতুন লিডারদের সুবিধার জন্য প্ল্যান করে ইচ্ছে করে বদলে ফেলা হয়েছে। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল ক্ষমতা ধরে রাখার একটা নিখুঁত চাল। এবার আসি ৩ নম্বর বিপদ সংকেতটায়। আর এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। সেটা হলো প্রোপাগান্ডা, মানে প্রচারের মাধ্যমে পুরো গল্পটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। এই কাজে ওস্তাদ ছিল স্কুইলার। ওকে বলতে পারেন আজকের যুগের হেড অফ কমস বা কোম্পানির প্রচার বিভাগের প্রধান। তার কথা বলার ধরনটাই ছিল অন্যরকম। সে এমনভাবে কথা বলতো যেন মনে হতো নেতারা যে আরামায়েশ করছে সেটা আসলে কোনো সুবিধা নয়, বরং সবার ভালোর জন্য করা এক বিশাল ত্যাগ। স্কুইলারের কিছু নির্দিষ্ট কৌশল ছিল, বলতে পারেন একটা প্লেবুক। সে সবসময় বাড়তি সুবিধাগুলোকে ত্যাগ বলে চালাত। একটা ভয় দেখাতো যে আমরা যদি সিদ্ধান্ত না নিই তাহলে তোমরাই ভুল করে বসবে। সবসময় একটা কাল্পনিক শত্রু মানে স্নোবলকে তৈরি রাখত, যার ঘাড়ে সব দোষ চাপানো যায়। আর সবচেয়ে মারাত্মক যে কাজটা করত সেটা হলো গ্যাস লাইটিং, মানে কর্মীদের স্মৃতি নিয়ে এমনভাবে প্রশ্ন তুলত যে তারা নিজেরাই নিজেদের মনে রাখার ক্ষমতাকে সন্দেহ করতে শুরু করত। কারণ আসল কথা তো এটাই, তাই না? যখন কেউ গল্পটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সেই পুরো কোম্পানি নিয়ন্ত্রণ করে। তখন সত্যি মিথ্যার আর কোনো দাম থাকে না। ম্যানেজমেন্ট যা বলবে সেটাই হয়ে দাঁড়ায় অফিসিয়াল সত্য। আর একদম শেষে এই পুরো দখলের ফাইনাল স্টেজটা কি ছিল? একটা হস্টাইল রিব্র্যান্ডিং, মানে কোম্পানির আসল পরিচয়টাই জোর করে মুছে ফেলা। এই পতনটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। প্রথমে কোম্পানির মূল ভিত্তি, যেমন মানুষের সাথে ব্যবসা না করা, সেই নিয়মটাই ভাঙা হল। এরপর নেতারা পুরনো দুর্নীতিগ্রস্ত শাসকদের মতোই বিলাসী জীবন শুরু করল। আর সবশেষে যে নামটা নিয়ে এত গর্ব ছিল, অ্যানিম্যাল ফার্ম, সেই নামটাকেই বাতিল করে দেওয়া হল। নেপোলিয়নের ওই ঘোষণাটাই ছিল আসলে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। খামারটা আবার তার পুরনো নামে ফিরে গেল, ম্যানো ফার্ম। মানে বিপ্লবটা একটা বৃত্তের মতো ঘুরে ঠিক আগের জায়গাতেই ফিরে এলো। আর এভাবেই পুরো দখলটা সম্পূর্ণ হল। শুকররা কাদের ঘৃণা করত? মানুষদের। আর শেষ পর্যন্ত দেখুন, তারা নিজেরাই সেই মানুষে পরিণত হল।
এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে এমন কোনো মৌলিক নিয়ম কি আছে যা আমাদের চোখের সামনেই খুব নীরবে বদলে ফেলা হচ্ছে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।